বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস ট্রিক্স বাই লিটন। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। ঠিক আছে, আপনারা জানেন আমি বিসিএস শর্টকাট ম্যাথ আরিফুর রহমান স্যারের বই থেকে ধারাবাহিকভাবে কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, কারণ আমি আসলে সময় পাচ্ছি না গণিত প্র্যাকটিস করার। যাই হোক, আজকে যেহেতু একটি বসেছি, ভাবলাম যে অন্তত একটি ভিডিও হলেও তৈরি করি, যেন আমার সঙ্গে সঙ্গে যেন অন্য 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 কেউ উপকৃত হতে পারে, অর্থাৎ আপনারা উপকৃত হতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের কাজে লাগে সেটাই আমার সার্থকতা, এবং দ্যাটস ইট। তবে চলুন শুরু করে দিই। আচ্ছা, আজকের আলোচনার বিষয় হচ্ছে স্পিড। ঠিক আছে, স্পিড বা গতি। আচ্ছা, গতি সংক্রান্ত প্রশ্নগুলো আমরা প্রায় চাকরির পরীক্ষাগুলোতেই আমরা দেখতে পাই যে প্রায় চাকরির পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, দেওয়া আছে একজন বালকের স্কুলে যাওয়ার বেগ ঘন্টায় 200 কিলোমিটার। যদি স্কুলে যেতে তার 3 ঘন্টা সময় লাগে, তাহলে স্কুলের দূরত্ব কত? আচ্ছা, এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করবো সেটি হচ্ছে ডি ইকুয়াল টু এস টি। ডি ইকুয়াল টু এস টি। ডি অর্থাৎ ডি হচ্ছে দূরত্ব, ঠিক আছে, এস হচ্ছে স্পিড, টি হচ্ছে টাইম। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে? দূরত্ব বের করতে হবে। সো আমরা এর দুটি কী করবো? গুণ করে দেব। 200 গুণন সময় লাগে কয় ঘন্টা? 3 ঘন্টা। 600, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন মানুষ ঘন্টায় 50 কিলোমিটার গতিতে ঢাকার দিকে যায় এবং 4 ঘন্টা পর পৌঁছায়, তবে তার যাত্রাপথ থেকে ঢাকার দূরত্ব কত? ঠিক আছে, আচ্ছা, আমরা তো সূত্রটা জানি, ডি ইকুয়াল টু এস টি। 50 কিলোমিটার গতিতে কত স্পিডটা থেকে, তাহলে কত? 50। ঠিক আছে, টি টি হচ্ছে কত? 4 ঘন্টায় যায়, 4। অ্যান্সার কত বেরোচ্ছে? 200। অঙ্কগুলো অনেক সোজা, অনেক ইজি, শুধু সূত্র জানলেই অঙ্কগুলো সমাধান করা সম্ভব। তবে চলুন একটু ব্যতিক্রমের দিকে আমরা যাই। সেটি হচ্ছে, দেখুন দেওয়া আছে নজরুল 600 মিটারের একটি রাস্তা 5 মিনিটে অতিক্রম করলো। ঠিক আছে, ঘন্টায় তার গতি কত কিলোমিটার? এবার কিন্তু আমাদের স্পিড অর্থাৎ গতি বের করতে বলছে। আচ্ছা, আমরা সূত্রটা কি জানি? ডি ইকুয়াল টু এস টি। ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে স্পিড এবং এটা হচ্ছে ডি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এস ইকুয়াল টু ডি বাই টি। ঠিক আছে, বা এবার এস রেখে ডি আর টি এর মান বসিয়ে দেবো। ডি এর মান হচ্ছে, দেখুন ডি এর মান দেওয়া আছে 600 মিটার। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি 600 মিটার, টি এর মান কত? 5 মিনিট, 5 মিনিট। আচ্ছা, এখানে মিনিটে দেওয়া আছে। ঠিক আছে, এটা কিসে দেওয়া আছে? মিনিট। আমরা এটাকে ঘন্টায় লিখবো, কারণ আমরা এটা কি করব? ঘন্টায় বের করব। ঠিক আছে, এখানে কি বলছে? ঘন্টায় তার গতি কত কিলোমিটার, যেহেতু ঘন্টায় নির্ণয় করতে বলছে সেহেতু আমরা এটাকে কি করব? ঘন্টায় রূপান্তর করব। আচ্ছা, এটা যদি আমরা এভাবে কেটে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে ঠিক আছে, তাহলে ঘন্টায় 2 কিলোমিটার আওয়ার গতি তার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। চলুন পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা ও রংপুরের দূরত্ব 600 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে দিয়ে বিকাল 3টায় পৌঁছালো, তবে ট্রেনটির গড়বেগ কত? আচ্ছা, এখানে একটি জিনিস আপনারা একটু লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে দেখুন, ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে দিল। কয়টায় ছেড়ে দিল? 7টায়। পৌঁছালো কয়টায়? 3টায়। তাহলে এখানে কতক্ষণ হলো? 7টা থেকে 12টা, 5 ঘন্টা। ঠিক আছে, যোগ 3, মানে 8 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, তাহলে তার 3 কিলোমিটার পথ যেতে কত ঘন্টা সময় লাগলো? 8 ঘন্টা। ঠিক আছে, তাহলে গড়বেগ, গড়বেগ গড়বেগ প্রকাশ করবো আমরা এস দ্বারা। ঠিক আছে,
মোট দূরত্ব ডি বাই সময়, ঠিক আছে, 300কে 8 দ্বারা ভাগ করলে 37.5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে তার গতিবেগ ছিল, গাড়িটির গতিবেগ ছিল কত? 37.5 কিলোমিটার আওয়ার। চলুন পরবর্তী প্রশ্নটা দেখা যাক। পরবর্তী প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এ মোটরিস্ট ট্রাভেল x miles in y hour and z minutes, আচ্ছা y hour and z minute, আচ্ছা হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্পিড ইন মাইলস পার আওয়ার। আচ্ছা এটাকে আমরা সাংকেতিক চিহ্ন দ্বারা কি করব? প্রকাশ করব। আচ্ছা তবে চলুন প্রকাশ করা যাক। আমরা জানি ডি ইকুয়াল টু এস টি। আচ্ছা এখানে দেখুন ডি মানে হচ্ছে এক্স, এস মানে এস, টি অর্থ কি? দেখুন ওয়াই আওয়ার অ্যান্ড জেড মিনিটস, তাহলে ওয়াই আওয়ার যোগ জেড মিনিট, জেডটাকে যদি আমরা মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করি তাহলে জেড বাই 60, ঠিক আছে। আচ্ছা এস গুণন, এটাকে আমরা যদি একটু সাজিয়ে গুজিয়ে লিখি তাহলে লিখতে পাই 60y যোগ জেড, ঠিক আছে। আমাদের নির্ণয় করতে হবে কি? আচ্ছা স্পিড, হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্পিড, ঠিক আছে, আমাদের নির্ণয় করতে হবে এস, ঠিক আছে। এস যেহেতু নির্ণয় করবো, সেহেতু আমরা কি করবো? এস এর সঙ্গে যেটা আছে সেটা বাম পাশে দিয়ে দেবো বা ওর অপর পাশে দিয়ে দেবো, ঠিক আছে। বা এসটা যদি আমরা ডান পাশে আনি তাহলে লিখতে পারি এস ইকুয়াল টু, যেহেতু এক্স এই পাশে যাচ্ছে সেহেতু 60x বাই 60y প্লাস জেড, ঠিক আছে। এটি হচ্ছে অ্যান্সার। চলুন পরবর্তী প্রশ্ন দেখা যাক। আচ্ছা পরবর্তী প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, জি এম শরীফ 10.2 কিলোমিটার 3.4 কিলোমিটার ঘন্টায় যায়, তার ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা আমরা জানি ডি ইকুয়াল টু এস টি। আচ্ছা ডি এখানে কত? এত কিলোমিটার যায়, ঠিক আছে, এত কিলোমিটার যায় 10 কিলোমিটার, 10.2, তাহলে 10.2 ইকুয়াল টু এস এর মান দেওয়া আছে 3.4, ঠিক আছে, স্পিডে যে 3.4 কিলোমিটার আওয়ার, তাহলে 3.4 গুণন টি। আমাদের নির্ণয় করতে হবে কি? সময়টা, তাই না? অতএব টি ইকুয়াল টু 10.2 বা 3.4 ইকুয়াল টু 10, এটি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন যাই, প্রশ্নটা দেখি। আচ্ছা পরবর্তী প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, হাবিব কভার্স 3 কিলোমিটার উইথ এ স্পিড অফ 10 কিলোমিটার আওয়ার, ঠিক আছে। আচ্ছা ফাইন্ড দ্য টাইম টেকেন টু কভার দিস ডিস্টেন্স। আচ্ছা আমার প্রশ্নটা আরেকবার যদি ভালোভাবে পড়ি তাহলে দেখতে পাবো, হাবিব কভার্স 30 কিলোমিটার আওয়ার উইথ এ স্পিড অফ 10 কিলোমিটার আওয়ার, ঠিক আছে। ফাইন্ড দ্য টাইম টেকেন, ও জাস্ট টাইমটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আমরা জানি ডি ইকুয়াল টু এস টি, এখানে ডি এর মান দেওয়া আছে, সো আমরা জানি আমরা যদি একবারে লিখি টি ইকুয়াল টু ডি বাই এস, ঠিক আছে, ডি বাই এস। ডি এর মান দেওয়া আছে 33 এবং এস এর মান দেওয়া আছে 10, সো 3 ঘন্টা, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 3 ঘন্টা। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি এর পরবর্তী ভিডিওটি আরও অনেক ভালো হবে।